মানুষ খুঁজে খুঁজে দেওয়া হবে না। বিগত উদ্যোগে যত বন্যা আসে আমাদের ঈদ সামগ্রী বিতরণ শুরু করে দেব। প্রধান অতিথি করেন তারই ধারাবাহিকতায় অনুষ্ঠান স্থল যখন কোনো বন্যা আসে, যখন কোনো সেই কাঠটি কাঠ ছড়া গেলে গেটের বাইরে ভিড় করবেন না। আমাদের দৃষ্টি আকর্ষণ করছি জামালপুর জেলা বিএনপির বিভিন্ন সরকারি নেতৃবৃন্দ কৃষক ভাইয়েরা প্রত্যেকে পর্যায়ক্রমে পাবে। এতে নিয়ে কোনো প্রতারণার শিকার হবেন না, কোনো টাকা পয়সা কারণ নেতাদের বাড়ি বাড়ি যাওয়া এটা যাবেন না। আপনাকে খুঁজে আমার নেতা ওই কার্ডটি নিশ্চিত করবে ইনশাল্লাহ। ওরা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা হুড়াহুড়ি করবেন না, পর্যায়ক্রমে সবাই পাবেন। কোন নেতার বাড়িতে, আমার বাড়ি আরো নেতা আছে জামালপুরে, তাদের বাড়ি বাড়ি যাওয়া লাগবে না। রাষ্ট্রের দায়িত্ব তারেক রহমান সাহেব, এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, উনি নিজেই ঘোষণা দিয়েছেন আপনাদেরকে কার্ড দেবেন। এই কার্ড নিয়ে আপনারা প্রতারণার শিকার হবেন না, কাউকে কোনো তদবির করতে হবে না, কারোর দ্বার প্রান্তে যাইতে হবে না, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো চালাকি বাটপারি এই জায়গায় খাটবে না। কথা পরিষ্কার বললাম। আজকে আর দু একদিন বাকি আছে, সামনে ঈদ। এই ঈদে আমার সামর্থ্য অনুযায়ী আমার যারা সহযোদ্ধারা রয়েছে তাদের তো নাম বললাম, শুভ পাঠান এই জায়গায় উপস্থিত হয়েছে, ওটা আমার ছেলের মতো। আমরা যেভাবে আপনাদের পাশে দাঁড়াইছিও অতীতে, এখনো আছি, ভবিষ্যতেও যাতে আপনাদের সাথে দাঁড়াতে পারি, থাকতে পারি। ঈদের আনন্দ যেন একসাথে ভাগাভাগি করে ঈদ আনন্দ আমরা উপভোগ করতে পারি। এর জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আজকে কিছু ঈদ সামগ্রী আপনাদের বিতরণ করব। এটা দয়া দক্ষিণা না, এটা আপনাদের হক। আবারও বলি, এটা আপনার হক। রাজনীতি করতে যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, 17টা বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার বিশেষ করে আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে ফেলেছে। আমার অনেক সম্পদ আল্লাহ দিয়েছে, ধ্বংস করে। আল্লাহ যদি কপালে দেশ ফেরত আসবে, আপনারা দোয়া করবেন, আপনারা দোয়া করবেন। আমার হাতে কিছু থাকলে তো আপনাদের দিতে পারবো, দোয়া করবেন যেন হয়, আল্লাহ যেন আমার হাতে তৌফিক দান করে। আর রাষ্ট্রীয় ক্ষমতায় দল যদি মনে করে কোনো চেয়ার দরকার, তাহলে চেয়ার দিবেন। এটা তারেক রহমান সাহেবের ইচ্ছা, এটা আমি যাবো না। অনেক চেয়ার খালি আছে, শুধুমাত্র এমপির দায়িত্ব সারা সবগুলি খালি আছে। দল মনে করে আমাকে একটা চেয়ার দরকার, চেয়ার দিবেন, যাতে আপনাদের পাশে আমি দাঁড়াতে পারি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ঈদ মুবারক। যখন কোনো বন্যা আসে, যখন কোনো শীত আসে, সব সময় পাশে পাই, সেই নেতাকে আমরা সব সময় ভালো স্থানে দেখতে চাই। সুতরাং আপনারা যারা এখানে উপস্থিত আছেন, এটা কোনো দান দক্ষিণা নয়, আপনারা কেউ ভাববেন না এটা দান দক্ষিণা। এটা হচ্ছে আমার প্রিয় নেতার পক্ষ থেকে ঈদের আগে এটা হচ্ছে উপহার, যে উপহার আমি রানা মেনশন সহ গ্রহণ করে থাকি। তো সুতরাং এটা কোনো ত্রাণ সামগ্রী নয়, এটা কোনো দান নয়। এটা প্রতি বছর আমার নেতা যাদেরকে ভালোবাসেন, এই জামালপুরবাসীকে ভালোবাসেন, এই জামালপুরবাসীর জন্য পর্যায়ক্রমে
উনি বিভিন্ন ভাবে কাউকে হয়তো ঈদ সামগ্রী পেয়েছেন, কেউ হয়তো কম্বল পাবেন, এভাবে কেউ না কেউ কিছু না কিছু পেয়েই থাকেন আমাদের নেতার কাছ থেকে। আমাদের নেতার অন্য কোনো উদ্দেশ্য নয়, আমাদের নেতার একটাই উদ্দেশ্য, মেহনতি মানুষের পাশে থাকা। উনি গণমানুষের সাথী বন্ধুগণ এবং সংগ্রামী উপস্থিতিগণ, অল্প